আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা বানাতে না লাগছে আমাদের ডিম আর না লাগছে আমাদের কাস্টার্ড পাউডার। একদম সহজ কিছু উপকরণেই তৈরি করে দেখাবো। এইটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কেউ যদি একবার না বানায় তাহলে কিন্তু সে এটার টেস্ট বুঝতেই পারবে না, এতটা মজা এটা খেতে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা পাকা আম। একটা আম একটু বড় নিয়েছি আর একটা আম একটু ছোট নিয়েছি। আমটা কিন্তু খুব সুন্দর পাকা হতে হবে। তো এখন আমটাকে আমি কেটে নিব। সবগুলো আমকে সুন্দর মতো কেটে এগুলোর মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিব। তারপর চামচ দিয়ে এই ম্যাঙ্গোগুলোকে আলাদা করে নিব। এরকম কিছু পদ্ধতি জানা থাকলে কিন্তু আমের ভিতরের অংশটা বের করা অনেকটাই সহজ হয়ে যায়। তো খুব সুন্দর মতো চামচ দিয়ে কিন্তু এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। সবগুলো আম যখন বের করে নেওয়া হয়ে যাবে, এখন আমগুলোকে আমরা ব্লেন্ড করে নিব। তো প্রথমে এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। এগুলোকে আমি 2 মিনিট সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এখন দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর আমের পিউরি হয়ে গিয়েছে, আর এগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের আঁশ নেই। যদি আপনাদের আমের মধ্যে আঁশ থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন। এর ফলে কিন্তু পুডিংটা খুব ভালো হবে। তো এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো দুধ। তো ওইখান থেকে প্রথমে আমি 1 কাপ দুধকে আলাদা করে রাখবো। তো এইটাকে আমরা একদম লাস্টে কাজে লাগাবো। তো প্রথমেই এই 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর দুধটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর এইটাকে আমরা এক পাশে রেখে দিব। এইটাকে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে ইউজ করব। এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকেই জাল করা আছে, তবে আরও কিছুক্ষণ এটাকে সুন্দর মতো গরম করে নিতে হবে। এটাকে আপনারা এরকম ভাবে গরম করবেন, যেমন আপনাদের ধরুন এখানের মধ্যে 400 ml এর মতো দুধ আছে। তো এটাকে আপনারা জাল করে 200 ml এর মতো করে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে অনবরত নেড়ে জাল করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে বলক চলে আসবে, ওই পর্যায়ে আমরা আমের পিউরিটা দিয়ে দিব। এখন একটা হুইস্কের সাহায্যে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে জাল করতে করতে দেখবেন এটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তখনই ওখানের মধ্যে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর দুধটাকে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। একটু একটু করে মিশাবো যাতে করে নিচে দিয়ে দলা পেকে না যায়, কারণ কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিলে কিন্তু এটা সাথে সাথে ঘন হয়ে যাবে। তো আমি হুইস্কটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। আর মিশাতে মিশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন খুব সুন্দর ঠিক হয়ে যাবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি এই পুডিংগুলোকে যে পাত্রের মধ্যে সেট করব ওইগুলোর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখানের মধ্যে তেল ব্রাশ করে দিলে কিন্তু পুডিংগুলো যখন আনমোল্ড করব তখন খুব সুন্দর মতো বের হয়ে যাবে। আজকের পুডিংগুলো আমি জমাবো একটা বড় সাইজের বাটিতে আর 2টা কাপকেকের মোল্ডের মধ্যে। আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের পাত্রের মধ্যেই সেট করতে পারেন। এখন আমি আমের মিক্সারটাকে ওই মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। তো সাইড থেকে আমরা হাত দিয়ে এরকম আলগা করে নিব। এতে করে কিন্তু এগুলো আনমোল্ড করতে খুবই সুবিধা হবে। তো তারপর ওইটার উপরে আমি একটা প্লেট দিয়ে প্লেটটাকে উল্টা করে নিব, তাহলে কিন্তু দেখবেন পুডিংটা খুব সুন্দর মতো পড়ে গিয়েছে। তো এরকম করে করে কিন্তু আমার সবগুলো পুডিংয়ে আমি খুব সুন্দর মতো আনমোল্ড করে নিয়েছি। এখন এগুলোর উপরে একটুখানি ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আম আর রেড চেরি। ডেকোরেশনটা শুধুমাত্র আপনাদের উপরে ডিপেন্ড করে। তো এখন এগুলোকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংগুলো খুব সুন্দর মতো কিন্তু জমে গিয়েছে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই।
আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।